হতে পারে ওনার টার্গেট আমাদের কোম্পানি। আমিও এখানে ভোট দিতে এসেছি। কি আর হবে, ওনার হয়ে কেউ ভোট দিয়ে দিয়েছে, মিডিয়া চেঁচামেচি করা শুরু করে দিয়েছে। আরে ছাড়ুন না, প্রত্যেকবার এরকম কিছু না কিছু হয়েই থাকে। আমরা এখন কি করব? আরে ভোটের টাইম শেষ হয়ে গেছে, 10 মিনিট বাদেই আমেরিকা ফিরে যাবেন, উনি আর কি করবেন? পরিস্থিতি কি সুন্দর ঠিক আছে তো? ঠিক বুঝতে পারছি না, দেখে তো আপসেট মনে হচ্ছে। আমি চাই আপনি ভোট গণনাটা বন্ধ করিয়ে দিন, গিয়ে দেখছি কি করা যায়। কাউন্টিং কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, আর আমার বাবা 30,000 ভোটে লিড করছে। তো একটা ভোটের জন্য ফলের কি কোনো পরিবর্তন ঘটতে পারে? আমি তো জানি এক একটা ভোটের দাম আছে। আমেরিকাতে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ হবে না অন্য কিছু হবে, সেটা নিয়ে ভোট হয়েছিল। একটা ভোটের জন্য ইংলিশ জিতে গেছিল স্যার। হিটলার জার্মানিতে নাজি পার্টির হেড হয়েছিল একটা ভোটের জন্য। ওয়াশিংটন প্রেসিডেন্ট হয়েছিল একটা ভোটের জন্য। একটা ভোটের অনেক দাম স্যার। আর আমাদের দেশে আমার ভোটটা অন্য কেউ দিয়ে চলে যাচ্ছে। রুল নাম্বার 1, ভোটার আইডি কার্ড যেটা চেক করা হয়নি, আমার অরিজিনাল পাসপোর্ট চেক করা হয়নি। রুল নাম্বার 3, সেকশন 49P। সেকশন 49 সম্পর্কে সকলেই জানি, এটা সেকশন 49P। ইন্ডিয়ান ইলেকশন ল 49P তে রয়েছে, যদি কোনো ভোটার জানান যে তার নামে ছাপ্পা ভোট দেওয়া হয়েছে, তাহলে সে ব্যালট ভোটের মাধ্যমে আরও একবার ভোট দেওয়ার অধিকার পায়। এরকম কি কোনো আইন আছে? হ্যাঁ, উনি সত্যি বলছেন, এরকম আইন আছে। যদি 49P বলে কিছু থেকেই থাকে, তাহলে তার প্রতিবাদ হয়নি কেন? এগুলো নিয়ে কোনো চর্চাই হয় না মাই লর্ড। সেকশন 49 বলে যে কিছু আছে সেটা কেউ জানেই না। এখন তো আবার একটা নতুন জিনিস বেরিয়েছে, নোটা। কিন্তু 49P সম্পর্কে সকলের জানা উচিত।